সোনালীপুর গ্রামে কৈলাস তার বউয়ের সাথে বসবাস করত। তাদের একটি গরু ছিল। একদিন তার বউ বলল, আজকে তো তুমি কাজে যেতে পারলে না, আজ আমাদের গরুটা নিয়ে জঙ্গলে যাও, সেখানে দাঁড়িয়ে গরুকে ঘাস খাওয়াও। হ্যাঁ গিন্নি, বাড়িতে যখন আছি সময় নষ্ট না করে গুরুটাকেই সময় দিই। এই গুরুটাই তো আমাদের সব। এখন তাহলে যাই গিন্নি। হ্যাঁ যাবেই তো, কিন্তু সাবধান, গরুকে জঙ্গল রেখে কোথাও যাবে না, কারণ জঙ্গল হিংস্র প্রাণী আছে। সেখানে দাঁড়িয়ে সুন্দর করে গরুকে ঘাস খাওয়াবে আর সাথে করেই নিয়ে আসবে। আচ্ছা গিন্নি, আমি বুঝতে পেরেছি। এখন তাহলে যাই। আমি তো আর ছোট্ট মানুষ না গিন্নি। কৈলাস তার গিন্নিকে এই রকম কথা বলে তাদের গুরুটাকে নিয়ে জঙ্গলের দিকে চলতে লাগল। এরপর কৈলাস সেখানে পৌঁছে সুন্দর একটি জায়গা দেখে গরুকে ছেড়ে দিল ঘাস খাওয়ার জন্য। গরুটি ঘাস খাচ্ছিল আর সেখানে কৈলাস একটি পাথরের ওপরে বসে রইল। কৈলাস কোথাও গেল না, সে পাথরের ওপর বসে রইল। সেখানে বসে তার গরুটি পাহারা দিচ্ছিল। গরুটি সেখানে সুন্দর পরিষ্কার ঘাস পেয়ে তার মনের মতো ঘাস খাচ্ছিল। সেখানে এখন পর্যন্ত কোনো হিংস্র প্রাণী দেখা যায়নি। কিছুক্ষণ পরে হঠাৎ আকাশে বিজলি চমকাচ্ছিল আর দেখতে দেখতে আবহাওয়া ভয়ঙ্কর রূপ নিল। দিন কালো হয়ে গেল, ঝোড়ে বাতাস বয়ে যাচ্ছিল। কৈলাসের বউ এমন দেখে কৈলাসের জন্য তার ভয় করতে লাগল। সে কিছুই বুঝতে পারছিল না। এরপর কৈলাসের বউ বলল, আমার স্বামী কৈলাস একটি বোকা, হরদম এত বাতাস বয়ে যাচ্ছে, দিনের আবহাওয়া খুবই ভয়ঙ্কর। এসব দেখে তার চলে আসার উচিত ছিল না, কিন্তু দেখো এখনও সে আসলো না। এখন আবার বৃষ্টি চলে আসলো। আল্লাহই জানে তারা এই বৃষ্টির মাঝে জঙ্গলে কিভাবে কোথায় আছে। এখন আমি কি করব? কৈলাসের বউয়ের তাদের জন্য অনেক চিন্তা হচ্ছিল। বাইরে অনেক বৃষ্টি, কিন্তু তাদের চিন্তায় কৈলাসের বউ এই বৃষ্টির মাঝেও ঘরে যায়নি, বাইরেই দাঁড়ানো ছিল। আর ওই দিকে কৈলাস একটি গাছের নিচে দাঁড়িয়ে রইল। তার সামনেই ছিল গরুটি। বৃষ্টি ছিল অনেক গভীর, তাই কৈলাস এই বৃষ্টির জন্য বাড়িতে যেতে পারেনি। কৈলাস জঙ্গলে একা ছিল, তাই তার ভয় করতে লাগল। কিন্তু হঠাৎ সেখান থেকে গরুটি দৌড়ে সেই জায়গা ছেড়ে পালিয়ে গেল। কৈলাস কিছুই বুঝতে পারল না। এরপর কৈলাস বলল, বুঝতে পারছি না গুরুটা এখান থেকে পালিয়ে গেল কেন। এখন আমি কি করব? এই বৃষ্টির মাঝে তো আমি গুরুর পিছনে যেতে পারবো না। কি করব আমি? আচ্ছা, বৃষ্টি থেমে যাক, পরে দেখব গুরুটি কোথায় গেছে। বৃষ্টি বেশি থাকার কারণে কৈলাস গুরুর পিছনে যেতে পারল না। কৈলাস গাছের নিচেই দাঁড়িয়ে রইল। বৃষ্টি একেবারে রাতে থামে আর কৈলাস বাড়িতে ফেরে, কিন্তু তার সাথে গুরুটি ছিল না। তুমি বৃষ্টির মাঝে কোথায় ছিলে? এত দেরি কেন হলো? আর তুমি খালি হাতে, আমাদের গুরু কোথায়? আরে আর বলো না, আমি বৃষ্টির মাঝে গাছের নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখান থেকে হঠাৎ গুরুটি দৌড়ে চলে যায়। বৃষ্টি থামার পর আমি অনেক সময় গুরুটিকে খুঁজেছি, কিন্তু গুরুটিকে কোথাও পাইনি। কি বলছো তুমি এইসব? এভাবে কিভাবে গরুটি হারিয়ে যেতে পারে? তুমি আসলেই কোনো কাজের না। বৃষ্টি নামার আগে বাড়িতে চলে আসলে কি হতো? এখন গরুটিকে হারিয়ে খালি হাতে বাড়িতে ফিরে এসেছো। আমি কিচ্ছু জানি না। তুমি কাল সকালে ভালোভাবে জঙ্গলে গিয়ে খুঁজে গরুটিকে বাড়িতে নিয়ে আসবে। আমি কি বলছি কথা কানে গেছে? কোনো কাজের হলে না তুমি। মানুষ তো একটু চালাক হয়। গিন্নি, তুমি রাগ করো না। আমি কি আর জেনে করেছি এই কাজ? কাল সকালে তো যাবই জঙ্গলে। দেখো, আমি গুরুটি নিয়েই আসব। এখন আমার খুব ঘুম পেয়েছে। এখন আমায় দুমুঠো ভাত দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আবার উঠতে হবে। গুরুটিকে হারিয়ে তারা অনেক ভয় পাচ্ছিল, তাই কাল সকালে গুরুটিকে আবার খুঁজতে বের হবে কৈলাস। সকাল হলেই কৈলাস অনেক জায়গায় গিয়ে গুরুটিকে খুঁজল, কিন্তু কৈলাস কোথাও তার গুরুটি খুঁজে পেল না। এরপর কৈলাস একটি জায়গায় দাঁড়িয়ে আশেপাশে দেখতে লাগল। গুরুটিকে দেখতে না পেয়ে বলল, গুরুটিকে যদি না পাই তাহলে আমাদের অনেক ক্ষতি হবে। এখন আমি গুরুটিকে কোথায় খুঁজব? সব জায়গায় দেখছি, কোথাও গুরুটিকে খুঁজে পেলাম না। এখন কি করব আমি? কোথায় গেলে গুরুটিকে খুঁজে পাবো আমি? কি করব এখন? আয় বাবা আয়, আমার কাছে আয়। তোকে দেখা যাচ্ছে তুই সমস্যায় পড়েছিস। আমার কাছে আয় বাবা, দেখি তোর জন্য কি করতে পারি আমি। এরপর কৈলাস তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বলল, কি হয়েছে বাবা?
তুই কি কোনো সমস্যায় পড়েছিস? আমায় বল বাবা, তুই জঙ্গলে এসে কাকে খুঁজছিস আমায় বল। বাবা, কাল বৃষ্টির মাঝে আমার একটি গরু হারিয়ে গেছে। বৃষ্টি থামার পর আমি অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আজকেও আমি খুঁজতে আসছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি বাবা। কি করব এখন? ঠিক আছে বাবা, আমি দেখছি। তোর পিছনে একটি গরু আছে, দেখ তো, এটা তর কিনা? মনে হয় এই গরুটা তর। কৈলাস এমন কথা শুনে পিছনে তাকালো আর সেখানে একটি সাদা গরু দেখতে পারল, কিন্তু গরুটি তার ছিল না। এরপর কৈলাস বলল, না বাবা, এই গরুটি আমার না, আমার গরুটি আরও ছোট্ট। আমায় আমার গরুটি এনে দিন, তাহলে কি আমি পাবো না আমার গরুটি? আপনি কিছু করেন, আমায় সাহায্য করেন প্লিজ। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আরেকটি গরু এনেছি, তুই পিছনে তাকিয়ে দেখ। এরপর কৈলাস পিছনে তাকিয়ে আর একটি গরু দেখতে পেল, কিন্তু এই গরুটিও কৈলাসের ছিল না। না বাবা, এই গরুটিও তো আমার না, আমায় আমার গরুটি এনে দিন। কোথায় হারিয়ে গেল আমার গরুটি? আর কি খুঁজে পাবো না বাবা আমার গরু? একটু চেষ্টা করে দেখেন বাবা। ঠিক আছে বাবা, আমি লাস্ট চেষ্টা করছি, আমি আরেকটি গরু আনছি। দেখ তো বাবা, এই গরুটি মনে হয় তোর। এমন কথা শুনে কৈলাস পিছনে তাকালো আর সেখানে এবার তার গুরুটি দেখতে পেল। কৈলাস তার গুরুটি দেখে অনেক খুশি হয়ে সাথে সাথে 2টি লাফ দিয়ে দিল। এরপর কৈলাস তান্ত্রিককে বলল, বাহ বাহ, আপনি তো কামাল করে দিলেন, আমার হারানো গরুটি ফিরিয়ে এনেই দিলেন। বাহ, আমি আপনার ওপর অনেক খুশি হয়েছি বাবা। আমিও তোমার উপর অনেক খুশি হয়েছি তোমার সত্য কথায়। তুমি ভালো গরু দেখেও মিথ্যা কথা বললে না। আমি খুশি হয়ে আমি তোকে আর 2টি গরু দিচ্ছি। এই 2টি গরু নিয়ে তুই সুখে শান্তিতে বসবাস কর, আর সবসময় এমন সৎ থাকবে। কখনো কোনো সময় মিথ্যা কথা বলিস না, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তান্ত্রিকের এমন কথা শুনে কৈলাস সেখান থেকে তার একটি গরু আর তান্ত্রিকের দেওয়া 2টি গরু, মোট 3টি গরু নিয়ে কৈলাস তার বাড়িতে ফিরল। কৈলাসের বউ 3টি গরু দেখে জিজ্ঞেস করল। এরপর কৈলাস তার বউকে সব ঘটনা খুলে বলল, কিভাবে তান্ত্রিক তার সততা দেখে তাকে 2টি গরু উপহার দিল। এমন কথা শুনে কৈলাসের বউ অনেক খুশি হল আর কৈলাসকে বলল, তুমি আসলে বোকা নয়, তুমি সরল সোজা। সত্যি তুমি অনেক সৎ এবং ভালো মানুষ। আজকের পর থেকে কৈলাসের জীবনে অনেক সুখ চলে আসে আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।